একজন পিতা তিনি দেখছেন যে তার কন্যা সন্তান কি তার পুত্র সন্তান পালিয়ে বিয়ে করেছে, যেটাতে তার মত ছিল না, তাই পালাতে হয়েছে তাদেরকে, পালিয়েছে। হুম? এখন ওই যে পিতা, ধরো তুমি পিতা, তুমি তোমার জন্মছকে শনি এবং রবিকে কোথায় অবস্থান যদি প্রাপ্ত করো, মানে পাও, তোমার জন্মছকে কোথায় শনি রবি থাকলে পরে তোমার সন্তান তোমার সাথে এই ঘটনা ঘটাবে। আচ্ছা, প্রথমত আমার সন্তানের জায়গায় বীজ যোগ হতে হবে পঞ্চম স্থলে। কিরকম পিতা? হ্যাঁ। স্থান ভেদে, ভাব ভেদে বুঝতে হবে। হ্যাঁ। কর্মক্ষেত্রে একজন পিতা আছেন, হ্যাঁ। কর্মক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের বস। হুম। হ্যাঁ, এবারে বৈবাহিক ক্ষেত্রেও একজন পিতা আছেন। বিবাহ করলে তো আমি শ্বশুর বাড়ি, হুম। তিনি তো পিতা। আমি যখন শ্বশুর বাড়িতে থাকবো, শ্বশুর হচ্ছে পিতা। হুম। হ্যাঁ, মানে কি জানো, প্রতি ক্ষেত্রে খুঁজতে গেলে একটা গাইডার পাওয়া যাবে, হুম। যে গাইডারটা হয়তো তোমার চেয়ে বয়সে কম। চলো, তোমার কথা রেস্ট ধরে আমার খুব ভালো লাগছে যে তুমি আমার ক্লোজিংয়ের দিকেই যাচ্ছ, যেটা আমি বলতে চেয়েছিলাম আজকের এপিসোডে। আপনার আত্মা হচ্ছে আপনার পিতা, আর আপনার শরীর হচ্ছে আপনার শনি, আপনার মাথা হচ্ছে আপনার রবি, আপনার পা সেই কারণে শনি। অনেকে অবশ্য আবার মাথা দিয়ে হাঁটে। হ্যাঁ। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। জীবন হিলিয়ে দেবো আজকের এপিসোডে। হ্যাঁ, হিলিয়ে দেবো। বিষযোগ নিয়ে কথা বলছি। যাদের মধ্যে সুইচ অন হয়ে আছে যে আচ্ছা বিষযোগ নতুন আরেকটা টপিক, আমাদেরকে ভয় দেখানোর জন্য, না 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 না, শনি রবি একত্রে আপনার জন্মছকে যদি থাকে, ও শনি রবি আপনাকে যে ভয় দেখাবে, যা করাবে, আমি তো কোন ছাড়। শাস্ত্র সামনে থাকবে, ও ক্ষেত্রে আমরা সব পেছনের সারিতে। শাস্ত্র সর্বোপরি, শাস্ত্র কি বলছে সেই জায়গা থেকে মকর লগ্ন সাপেক্ষে মূলত আলোচনাটা, রাশি থেকে 30% মিল পাবেন। চলুন একটা কাহানি শোনাই। এমন তো অনেক ঘটনা দেখেন না, শোনেন খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়। ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, কারোর একটা পরিবার বাধা দিচ্ছিল, বা দুই পরিবারই বাধা দিচ্ছে, বিয়ে হতে দেবে না। যারা বিয়ে করলো পালিয়ে, তারা কেস ঠুকে দিয়ে চলে গেছে কাদের উপর? গুরুজনদের উপর। আবার এটাও তো দেখা যায় যে শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়নি জামাইকে, বা বৌমাকে মেনে নেয়নি, যাও বাড়ির বাইরে থাকো। তো কোথাও রবি আর কোথাও শনি কি করে এই সমীকরণটাকে তৈরি করছে ওই ঘটনাটা জীবনে ঘটানোর জন্য, খুঁজব, ম্যাজিক পাবেন। মকর লগ্ন সাপেক্ষে একজন পিতা তিনি দেখছেন যে তার কন্যা সন্তান কি তার পুত্র সন্তান পালিয়ে বিয়ে করেছে, যেটাতে তার মত ছিল না, তাই পালাতে হয়েছে তাদেরকে, পালিয়েছে। এখন ওই যে পিতা, ধরো তুমি পিতা, তুমি তোমার জন্মছকে শনি এবং রবিকে কোথায় অবস্থান যদি প্রাপ্ত করো, মানে পাও, তোমার জন্মছকে কোথায় শনি রবি থাকলে পরে তোমার সন্তান তোমার সাথে এই ঘটনা ঘটাবে। আচ্ছা, প্রথমত আমার সন্তানের জায়গায় বীজ যোগ হতে হবে পঞ্চম স্থলে। পঞ্চম স্থলে বীজ যোগ হলে সন্তানের সাথে একটা দূরত্ব, পার্থক্য, মনোমালিন্য ইত্যাদি সংগঠিত হবে ছোটবেলা থেকেই একদম। বেশ ওই জায়গায় পিতা পুত্রের, পিতা কন্যার মধ্যে সম্পর্কের অবনতি থাকবে। বেশ গেল। এবারে দ্বিতীয় প্রশ্নটা কি করছিলে? তুমি তোমার জন্মছকে কোথায় দেখলে, মানে তোমার কোথায় জন্মছকে, তোমার জন্মছকে পিতার জন্মছকে কোথায় শনি রবি একত্রে হলো, ব্যাস। উত্তর হয়ে গেল। হ্যাঁ। এইবারে ঘটনাটা হচ্ছে যে সন্তান যে সে বিবাহ করলো, বা বিবাহের জন্যই পিতার সাথে তার শত্রুতা তৈরি করলো, এবং তারপরে শুধু শত্রুতা মৌখিক জায়গা থেকে আর নয়, একটা আইনি প্রয়োগও সেখানে হলো।
কেস ঠুকে দিল তোমার নামে যে ভাই তুমি আমার জীবনের মধ্যে আর ঢোকো না, তোমার পিতার পিতৃত্ব ওখানেই থামিয়ে দাও, নইলে কিন্তু এবার সম্মুখ সমরে হবে, মানে আইনত আমি চলে গেলাম, ধরো আমি তোমার সন্তান, ঠিক আছে, তাহলে এখানে এই বিষ যোগ কতখানি এর বিষ প্রয়োগ করছে? অবশ্যই পঞ্চমপতি যদি ষষ্ঠে চলে যায়, তোমার পঞ্চমপতি যদি হ্যাঁ ষষ্ঠে চলে আমার যায়, পঞ্চম আমার সন্তান ষষ্ঠে চলে গেল, মানে মকর লগ্ন সাপেক্ষে তুমি ধরো মকর লগ্নের তোমার পঞ্চমপতি মানে শুক্র, হ্যাঁ ঠিক, হ্যাঁ তার মানে শুক্রের ঘরে পঞ্চম ঘরে শনি রবি একত্রে ছিল, জন্মছকের সাথে মেলান আপনারা, এবার এই শুক্র ষষ্ঠে চলে গেছে তোমার ষষ্ঠে, হ্যাঁ অবশ্যই, মানে পরের ঘর মিথুনে চলে গেছে, হ্যাঁ ষষ্ঠে চলে গেল, শত্রুর জায়গায় চলে গেল, শত্রুর যেটা জায়গায় মালি চলে মোকদ্দমা কেস কাচারি ইত্যাদি। এবার বিয়েকে কেন্দ্র করে কেন শত্রুতাটা এবারে এই ঘোরতর জায়গায় হ্যাঁ যাচ্ছে? এবারে সপ্তমপতির সাথে কোনো কানেকশন হয়েছে আমার পঞ্চমের, আচ্ছা, আমার সপ্তমপতি আর তোমার ষষ্ঠপতি, হ্যাঁ মানে ওই যে ছেলেটি তো পঞ্চমপতি ষষ্ঠে গেল, দিয়ে ষষ্ঠের সাথে সপ্তমের একটা কানেকশন হলো। আমার সপ্তমের কানেকশন না তোমার সপ্তমের না কানেকশন? না, যার কুণ্ডলী বলছো, আমি অন্য কারো কুণ্ডলিতে ঢুকবো না, তোমার আমার কেন, কুণ্ডলিটা তো আমার, আমি তোমারও এত ভাবতে যাব না, আচ্ছা, আমি তো একটাই কুণ্ডলী দেখছি, হ্যাঁ আমি তোমার কুণ্ডলী ঘাঁটতে যাব কেন? বেশ, মানে তোমার সপ্তমপতির সাথে কোথাও কানেকশন হয়েছে, মানে শুক্র চন্দ্র তোমার হ্যাঁ ষষ্ঠে বসে আছে, সপ্তমে কিন্তু তখন নেই, ওটা চলে গেছে, ষষ্ঠে কানেকশন হয়ে গেছে, ওটা বুঝলে, এবারে বা নক্ষত্র পেয়েছে, আহ, এটাও দেখতে হবে, চলো, আচ্ছা, বা এই সপ্তমপতি অন্য কোথাও বসে এখানে দৃষ্টি রেখেছে, পূর্ণ দৃষ্টি, সমাধান করবে কি করে দাদা? ওটা তো কুণ্ডলী না দেখে এত গভীর জটিল প্রশ্নে গেলে কি করে সমাধান করবে? আমি গ্রহ বিন্যাস করব, তার ভাব দেখব, তার চরণ দেখব, তার নক্ষত্রগত অবস্থান দেখব, কে কোন জায়গা থেকে কোন গ্রহ দৃষ্টি রেখেছে, শুধু এই যে নয়, একে বুদ্ধিদাতা কেউ থাকতে পারে তো এর পেছনে, কথাটা খুব বুঝবে, গভীরে ঢুকছি মানে গভীরে ঢুকতে হবে। এবারে কি হচ্ছে, দেখা গেল এ কি নিজের বুদ্ধিতে করেছে না অন্য কারোর বুদ্ধিতে করেছে, এগুলোও তো দেখার দরকার আছে। সেই বুদ্ধিদাতাটা কে? দেখা যাবে তোমার চোখের সামনে বুদ্ধিদাতা ঘুরছে, বুঝবে, আমি একদম খারাপ কথা বলবো না, আমি একটা আমার কথা তো বলছি, এটা তো আমার কুণ্ডলী, আচ্ছা তোমার কুণ্ডলী, আমার কুণ্ডলী, আমার একটি ছেলে খুব চালাক, আমার একটি ছেলে চালাক, সে গোড়া থেকে শুনছে যে দেখো আমার সাথে যদি কেউ ধোঁকাবাজি করো আমি এক কপর্দক ভূমি তোমাকে দেব না, আমার দুজন ছেলে, হ্যাঁ কোনো কারণে আমার একটি ছেলে সে একটি জায়গায় সে প্রেম বিবাহ বা অসবর্ণ বিবাহ করতে প্রেম করেছে, আর একটি ছেলে চালাক ছেলেটি সে তাকে বলছে তুই কর না বাবা, 3 দিন মানবে না, 4 দিনের দিন ঠিক মেনে যাবে, তুই নিয়ে পালিয়ে যা। এটা হচ্ছে সে ভাবছে তাই যে আমার ভাই আমার সাপোর্টে আছে, কি আমার দাদা আমার সাপোর্টে আছে, কিন্তু দাদা খেলাটা খেলছে কি, সব সম্পত্তি আমার, ও তো বেরিয়ে গেলে পুরোটাই আমার, খেলাটা কে খেলছে, নিজে খেলতে পারে, ঠিক, কোনো সম্পর্কিত ব্যক্তি সে তার বুদ্ধিদাতা হতে পারে। আমাদের তো আসল কথাটা খুব গভীরে ঢুকে ঢুকে নির্যাসটা বের করতে হবে, অবশ্যই নির্যাস তো অবশ্যই বের করাতে হবে। আচ্ছা, লগ্নে মকর লগ্নের একদম রবি আর শনি যদি জন্মছকে বসে আছে, তারাই কিন্তু এই বিষের প্রভাব, আলোচনাটা মূলত তাদের জন্য বেশি। মকর লগ্নের কেউ আবার এপিসোড দেখে বলবে কোথায় আমাদের সাথে তো কিছু মিলছে না, না আপনার সাথে তো আগে জন্মছক মেলান, আপনার জন্মছকে শনি আর রবি কি লগ্নে বসে আছে, বা শনি রবি কি জন্মছকে কোথাও একত্রে আছে, তাহলে আপনার সাথে মিলবে, নইলে আপনি অভিজ্ঞতা নিন। হ্যাঁ, লগ্নে মকর লগ্নে রবি এবং শনি একত্রে বসে আছে, আর একটু ডিপে চলো, জীবনকে কেন্দ্র করে আলোচনা হতে হবে। রবি এক্ষেত্রে কিন্তু মারক, রবি এক্ষেত্রে বাধা, অষ্টমপতি মকর লগ্ন সাপেক্ষে, শনি তিনি তার শরীর, শনি আবার দ্বিতীয়ের জায়গা, কথাবার্তার জায়গা, এবং বাদবাকি সম্পদ ইত্যাদি হ্যান ত্যান তুমি জানো, ওনারাও জানেন, অর্ধেক জ্যোতিষী সবাই আমরা। তো এক্ষেত্রে এই মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে যার শনি রবি একত্রে লগ্নে, তার সাথে তার পিতার সম্পর্ক সারা জীবনটাকে 5টা বাক্যে তুমি শুধু বলো। 5টা বাক্যে নয়, আমি একটা ছোট্ট গল্পে বলবো, ক্যা বাত হ্যায়, একদম বুঝে যাবেন, ওটাকে 5 জায়গায় ফেলে দেন প্লিজ প্লিজ। একটি ছেলে শিক্ষকতা করে, হঠাৎ শিক্ষকতা করার নিরিখে তাকে একটু বাড়ির বাইরে দূরত্বে থাকতে হয়েছে। হঠাৎ তার মা ফোন করলো যে বাবু আমি তোকে দীর্ঘদিন বলিনি,
তোর বাবার আচার আচরণটা আমাকে ঠিক লাগছে না। বলে কেন মা? না সেগুলা পরে হবে, তুই শুধু বাবাকে একবার বুঝিয়ে বলিস যে বাবা তুমি তোমার আচরণ বদল করো। মা প্রথমে চাইবে না বাবার অসম্মান হোক। বলে ব্যাপারটা বলো না, না তুই এটুকুই বল, আর কিছু না। হয়তো ছেলে বলল যে বাবা কি ব্যাপার বলো তো, মা বলছে যে তুমি নাকি এখন একটু খারাপ ধরনের আচরণ করছো। বাবা তো একটু তেড়িমেড়ি দেখাবে রবি, কারণ এখানে রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র, সব সময় এটাই। বাবা তো একটু তেজ দেখালো, তেজ দেখানোর পর কিছুদিন গেল, আবার মা ফোন করে ব্যাপারটাকে জানালো, কারণ ছেলে তো বাইরে থাকছে, একটু দূরত্বে থাকছে, হয়তো দেখা যাবে 2 মাস 6 মাসে একবার আসছে, কর্মসূত্রে থাকছে। তখন মার সাথে মাও অতিষ্ঠ ব্যাপারটা নিয়ে। মা এবারে বলল যে বাবু তোকে বললাম, তুই বলেছিলি না? হ্যাঁ। না কিছু তো পরিবর্তন নেই, কি ব্যাপার? না তোকে বলতেও খারাপ লাগে, ইত্যাদি ইত্যাদি। দিয়ে একদিন কোনোভাবে একটা মাধ্যম দিয়ে ছেলের কাছে পৌঁছানোর চেষ্টা করলো। এই বয়সে তার বাবা, তিনি প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত এবং কোনো উপপত্নী বিষয়ক কর্মেও যুক্ত দেখলেন। তখন সেই যে ব্যক্তি যিনি শিক্ষক, তার জীবনটা পরে পরে তো এটা প্রকাশ, মা জানতে পেরেছে মানে পাড়া পড়শি সমাজ ব্যবস্থা সবই জানতে পারবে। তার সেই জীবনটা বিষময় হয়ে উঠল কার জন্য? পিতার জন্য। এই ক্ষেত্রে এই যে অষ্টম মানে ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপমান, অপবাদ, অপযশ, নেচে নেচে গেল কোথায়? মকর লগ্নের ঘরে গেছে, দিয়ে তো 20 যোগটা তৈরি হয়েছে। এখানে পূর্ণ 20 যোগ তৈরি করার দায়ভার হচ্ছে রবির। রবির একদম বোঝাতে পারলাম? কারেক্ট, একদম তুমি পরিষ্কার বোঝাচ্ছ, একদম ঝকঝকে তকতকে। কিন্তু এই যে অনেকের ক্ষেত্রে দেখবে, অনেকের ক্ষেত্রে নয়, মা যেহেতু সন্তানকে খবরটা দিয়েছে, মা যদি ওটা না খবরটা দিত তাহলে তো সন্তানের জীবন বিষময় হতো না, একটা বাবার জীবনও বিষময় হতো না। ঘটনাটা ভুল বলছো তুমি। না না না, মানে অনেকের দৃষ্টিভঙ্গি এইরকম। না, আরে দাঁড়াও, কথাটা শেষ করতে দাও। হ্যাঁ, আমরা যখন এপিসোডে এই যে টপিক নিয়ে আলোচনা করছি, আমরা তো মায়ের ভূমিকায় আছি। হ্যাঁ, এর মধ্যে অনেকে যারা দেখছেন তারা কেউ কেউ পিতা, কেউ কেউ সন্তান। হ্যাঁ, যে খবরটা দিয়েছে, যে আলোচনা করেছে, বলে ওকেই মার, ওই দোষী, ওই ভয় দেখাচ্ছে। আরে জীবনে ঘটছে তো এগুলো, এগুলোই ঘটবে, এগুলো একবারে পরিচ্ছন্ন। আচ্ছা, এগুলো একদম বাস্তব। হ্যাঁ, এবারে কি হয়ে যায়, যদি ডিগ্রিগত দূরত্বটা বেশি থাকে শনি রবির মধ্যে, তাইলে কি হয়, একটু দূরে দূরে থেকে 20 যোগটা ঘটে। হ্যাঁ, বাবাও দেখা যাচ্ছে একটু দূরে দূরে, ছেলেও দূরে দূরে। হ্যাঁ, সে কোনো মাধ্যম দিয়ে বাবাকে বলে দিও এটা সচেতন হতে, না হলে কিন্তু আমি ছাড়বো না। আচ্ছা চলো নেক্সট 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 নেক্সট, প্রচুর প্রশ্ন পড়ে আছে, পুরো সিরিজ একদম পুরো। না না, পুরো একটা সিরিজ দেখলে একটা দেখলে হবে না, পুরো 12টা ভিডিও দেখুন, জীবনের অন্যান্য জায়গাগুলো পাবেন আপনি। ওকে, এই যে আজকাল আজকাল যারা জেন জি, আরও কত YWZ কী সব হচ্ছে ভাই, 26টা বাইরে চলে যাচ্ছে, এবি, জেন 1, জেন 2, জেন 3 কী সব চলছে আজকাল। ঠিক আছে, মানে এই যে ধরো ছেলে বলছে, তুমি ঠিক বুঝতে পারছো না, না ছেলে বলছে যে বলে একটা মোবাইল দাও, একটা বাইক দাও, মেয়ে বলছে আমাকে একটা মোবাইল দাও, বাইক দাও, নইলে স্কুটি দাও, নইলে আমি ঝুলে যাবো। ভাবমা করছে, কাঁপছে। ঠিক আছে, আজকের সময়ে এই যে জেনারেশন, ঠিক আছে, তো এক্ষেত্রে রবি কি অস্তা চলে আর শনি কি একদম কঠোর কঠিন চলছে সমাজ ব্যবস্থায়? একটা কথা, না শনি যে কঠোর কঠিন নয়। দেখো, 20 যোগ হতেই পারে, আমরা একটা 20 যোগ নিয়ে আলোচনা করছি, শুধু 20 যোগ নিয়ে কিন্তু সবগুলো ভাবলে হবে না। 20 যোগ মানে একটা নির্দিষ্টতা দিচ্ছে কি বাবার সাথে একটা মনোমালিন্য বা পিতৃবিয়োগ, একটা ঘটনা, দূরত্ব বা বিয়োগ, কিন্তু তার মূলে আরও কয়েকটা জিনিস লুকিয়ে থাকে। এই যে ডিমান্ড শব্দটা তুললে, ডিমান্ডটা কিন্তু মূলত করে রাহু। রাহুর অবস্থানটা আগে বিবেচনা করতে হবে, কার সাপেক্ষে? সন্তান সাপেক্ষে। সন্তান, এখানে বলবো কি, এই যে কুণ্ডলিটা হঠাৎ আমার ছেলেটা এত ডিমান্ডেবল হয়ে যাচ্ছে কেন? সেক্ষেত্রে সন্তানের জন্মছক দেখলেও হবে, আবার বাবার জন্মছক বাবার জন্মছক দেখলে একটা ইঙ্গিত পাওয়া যাবে মাত্র
কিন্তু অ্যাকচুয়াল তখন সন্তানের জন্মছক দেখাও কর্তব্য। কেন না, ওর কোন দশা চলছে, কার অন্তর্দশা চলছে, সেই দশাপতি অন্তর্দশাপতি লগ্ন চার্টের কোন জায়গায় বসছে, এগুলোকে বিচার বিশ্লেষণ করে। কারণ প্রতিকারটা যদি করাতে হয় তো এখানে সন্তানেরই করাতে হবে, বাবার তো নয়। আচ্ছা, ধরো বহু পরিবার আছেন যে ক্ষেত্রে বাবা মায়ের চরিত্রে আর মা বাবার চরিত্রে ভূমিকায় তাদেরকে অবতীর্ণ হতে হয়েছে, বা তারা হতে ভালো লাগে, বা যাই খুশি করুক, যাই খুশি, ঠিক আছে। মানে মা সেখানে বাবার মতো সেই পরিবারে, আর সেই পরিবারে তার পিতা মাতৃ চরিত্রে অভিনয় চলছে আর কি, ঠিক আছে। সেইভাবেই জন্মছক তিনি প্রাপ্ত করেছেন। তাহলে সেক্ষেত্রে মানে কার সাথে দেখা যাবে? সেক্ষেত্রে কি মাকে ধরা যাবে না? এক কথায় চতুর্থপতি নবমে, নবমপতি চতুর্থ হলে বাবা মার মতো আচরণ করবে, মা বাবার মতো আচরণ করবে। আর সেই ক্ষেত্রে কারোর যদি ধরো তোমার এই বিষযোগটি হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি বাবাকেই দেখবে না তার মাকে দেখবে? এক কথায় মানে রবিকে দেখবে না সেক্ষেত্রে চন্দ্রের দিকে চলে যেতে হবে? মূলত বিষযোগে রবির ভূমিকা আছে। আচ্ছা, আমি একটু ক্ল্যারিটি দিই। দুটি তো গ্রহকে আমরা এক জায়গায় করেছি, রবি আর শনি, বিষযোগ হচ্ছে। বাকি 7টা কিন্তু তারাও দেখছে, বলে আমাদেরকে নিয়ে আলোচনা কেন হচ্ছে না? হবে, কিন্তু এক্ষেত্রে তারা আসছে না কেন? এক্ষেত্রে শনি আর রবি মিলেই ধুন্ধুমার কাণ্ডটি ঘটাচ্ছে জন্মছকে। যাদের প্রতিকার প্রতিবিধান নেওয়া হয়ে গেছে এই বিষযোগের, তাহলে তারা অন্তত বলা যেতে পারে যে বিষ বাষ্প থেকে দূরে আছে, বিষ মুক্ত, বিষ ঝাড়া হয়ে গেছে তাদের জীবনে। বাকি অনেকে নীলকণ্ঠ হওয়ার প্রচেষ্টায় আছেন। যা বিষ আছে আমাকে দাও হে প্রভু, আমি নিয়ে নিই, সেটাও চলছে। লাস্ট প্রশ্ন আমি যাব। মকর লগ্নের জাতক জাতিকা, এনাদের একাকিত্বের যে জায়গাটা, দুঃখ যন্ত্রণার যে জায়গাটা, দেখো অষ্টম ঘর সেটা তো মৃত্যুরও জায়গা। তুমি কিন্তু গুলিয়ে ফেলছো না, আমি ক্লিয়ার করি পুরো কথাটা, তুমি শোনো। প্রেক্ষাপট না দিলে শুধু অল্প প্রশ্নের অল্প পাঠটুকু ধরে তুমি কি উত্তর দেবে? আমাকে তো একটা জীবনকে রাখতে হবে। সে একা হচ্ছে কি করে, আমাকে তো সেই জায়গাটাও তুলতে হবে। মকর লগ্নের জাতক জাতিকা, তার মধ্যে যে একাকিত্ব চলে, যেটা মকর লগ্নের জাতক জাতিকা, সে সবার জন্য কর্মী, তার দুঃখের সময় কেউ নেই। এনারা এটা বেশি ফেস করেন অবশ্যই বাকিদের তুলনায়। তো এই ক্ষেত্রে কোনো বিষযোগের কোনো প্রভাব কি থাকতে পারে, বা বিষযোগকে রিলেট করা যেতে পারে? কেননা তার জীবনটাই তো বিষময় হচ্ছে। আচ্ছা, মকর লগ্নের মানুষদের জীবনটা বিষময় হচ্ছে না? একদম বলি, বিষযোগটা কেবলমাত্র আমরা অবস্থান নিয়ে ততক্ষণ থেকে ঘেঁটে চলেছি না। বিষযোগ দৃষ্টি বিনিময়ও হতে পারে, নক্ষত্রগত দিক থেকে। একই নক্ষত্র, আমি তোমার নক্ষত্রে, তুমি আমার নক্ষত্রে, নক্ষত্রগত একটা বিষযোগ হতে পারে, দৃষ্টিগত বিষযোগ হতে পারে, অবস্থানগত বিষযোগ হতে পারে। শুধু বিষযোগটা যে এক জায়গায় শনি রবি বসে গেছে বিষযোগ হয়ে গেছে, এগুলো একটা উপরের কথা। অসাধারণ বলছো তুমি এটা, কে বাত হ্যায়। এবারে সেই জায়গায় আবার বিষযোগ দেখা গেল, একটা বয়স পর্যন্ত কিন্তু ঠিক ছিল পিতা পুত্র, হ্যাঁ, তারপর দেখা গেল বিষযোগটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমাদের অনেকগুলো জিনিস ঘাঁটতে হবে। এগুলো সত্যি কথা বলতে কি জানো, প্রথম লগ্ন চার্ট দেখা হলো না, ঠিকই আছে, বলে না আমার পিতার, আমার ছেলের সাথে তো একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তুমি ধীরে ধীরে ঢোকো, নবাংশের দিকে ঢোকো, পঞ্চমাংশে ঢোকো, ষষ্ঠমাংশে ঢোকো, সপ্তমাংশে ঢোকো, মানে পরপর ঢুকতে ঢুকতে যেতে হবে। তবেই গিয়ে এক একটা তোমার সামনে ভেসে উঠবে চিত্রগুলো। আর আমরা কি করি, আমি বিশেষ করে কাউকে আমি বলবো না, আমরা প্রথমে একটা লগ্ন চার্ট দেখে নিলাম। তো একটা লগ্ন চার্ট থেকে তুমি কি বিচার করাটা শুরু করবে? প্রথমত, আচ্ছা, লোকটির শরীর স্বাস্থ্য কেমন যাবে, মন মানসিকতা কেমন হবে, কর্ম উপার্জন কেমন করবে, দাম্পত্যটা কেমন থাকছে, আচ্ছা সন্তান হচ্ছে কিনা, মানে সন্তানের সাথে সম্পর্কটা অনেক পরের কথা, আগে সন্তান প্রাপ্তির যোগটা আছে কিনা। আচ্ছা, যদি বয়স হয়ে গেছে তখন কিন্তু সন্তান প্রাপ্তির চেয়ে তখন সন্তানের সম্পর্কটা ভাবছি। হ্যাঁ, সন্তানের সাথে ওনার সম্পর্ক যিনি বিচার করাতে দিয়েছেন। যখন আমি 30, 32, 35 দেখছি, আমি ভাবছি ওনার সন্তান হচ্ছে কিনা, যদি সন্তান হয় মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে, কোনটা বেশি হবে, এ পর্যন্ত ভাবনা। চাকরিটা পাচ্ছেন কবে ভাববো, কিন্তু যখন 55 কোঠায় যাবে তখন কিন্তু চাকরি প্রাপ্তির বিষয়টাকে ভাবছি না, তখন শরীর স্বাস্থ্যটা কেমন থাকছে, দাম্পত্যে কোনো চিড় আসছে কিনা একটু হালকা দেখে নেওয়া, পরবর্তী জীবনটা কেমন যাবে। আর সন্তানের সাথে সম্পর্ক মানে ভালো থাকলে পরবর্তী জীবনটা অনেকটা সুমধুর, সেইখানে আমরা বিচার করছি সন্তানের সাথে সম্পর্কটা কেমন থাকবে।
এত গভীর নয়, এটা থাকা, ওটা শেষে গিয়ে। আচ্ছা, কিন্তু আজকের যে আলোচ্য বিষয় হ্যাঁ। সেটা একদম মূল চলে আসছে কি, পিতা পুত্রের সম্পর্কটা কতটা গভীর। হ্যাঁ। শুধু এটা নয় ভাই, এর সাথে অনেক কথা বলি, কোন জায়গায় হচ্ছে, সেখানে সব জায়গায় পিতা পুত্র আমরা একটা গতানুগতিক ধরে রেখেছি, না, প্রতি জায়গায় পিতা আছেন, প্রতিটি জায়গায় পিতা আছেন। কিরকম পিতা? হ্যাঁ। স্থান ভেদে, ভাব ভেদে বুঝতে হবে। হ্যাঁ। কর্মক্ষেত্রে একজন পিতা আছেন, হ্যাঁ। কর্মক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের বস। হুম। হ্যাঁ, এবারে বৈবাহিক ক্ষেত্রেও একজন পিতা আছেন। বিবাহ করলে তো আমি শ্বশুর বাড়ি, হুম। তিনি তো পিতা, আমি যখন শ্বশুর বাড়িতে থাকবো শ্বশুর হচ্ছে পিতা। হুম। হ্যাঁ, মানে কি জানো, প্রতি ক্ষেত্রে খুঁজতে গেলে একটা গাইডার পাওয়া যাবে, হুম। যে গাইডারটা হয়তো তোমার চেয়ে বয়সে কম। চলো, তোমার কথা রেশ ধরে আমার খুব ভালো লাগছে যে তুমি আমার ক্লোজিংয়ের দিকেই যাচ্ছ, যেটা আমি বলতে চেয়েছিলাম আজকের এপিসোডে। আপনার আত্মা হচ্ছে আপনার পিতা, আর আপনার শরীর হচ্ছে আপনার শনি। আপনার মাথা হচ্ছে আপনার রবি, আপনার পা সেই কারণে শনি। অনেকে অবশ্য আবার মাথা দিয়ে হাঁটে। হ্যাঁ, ওরে প্রদীপ সাহু ছাড়বে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা শুনুন। তপভূমি নর্মদা আপনার রবি, আর আপনার ভেতরের যে রবি, অর্থাৎ আপনার আত্মা, আপনার অ্যাস্ট্রাল বডি, আপনার রবি, দুই রবিকে শুধু আলোকিত করুন তপভূমি নর্মদা শুনতে শুনতে। 365 এপিসোড আছে, ভালো লাগবে, আলোর পথে যাবেন, নিজেকে চিনতে পারবেন। নর্মদাষ্টকম পাঠ করুন, উনি সিদ্ধি প্রদায়িনী, উনি আবার মুখ্যদায়িনী। তো মাম্মিজি আপনাকে কৃপা করুক। যে যে ধর্মে আছেন বিন্দাস থাকুন, আনন্দে থাকুন। আর যাদের যাদের জীবনে আজকের এই আলোচনা প্রভাব বিস্তার করছে, যোগাযোগ করে ফেলুন আরও আলোকিত হওয়ার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার। নর্মদে হাট। নর্মদে হার।